নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ অন্তরাতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে মায়ের টিফিন, ম্যাগি আর ডিম সেদ্ধ। আর আমরা খেয়েছিলাম আগের দিনের পিঠেগুলো। কালকে তোদের কাছ থেকে জানাই হলো না দুধ পুলিগুলো কেমন হয়েছিল। হ্যাঁ, ভালো হয়েছে অভি। আর এটা সেদ্ধ পিলি, সেদ্ধ পিলি বলে সেদ্ধ পুলি। আর পাটি সাপটা কেমন হয়েছে? আমার চাঙ্কু পুঙ্কুগুলোর কার কার কি ভালো লাগে। কালকে তো ভিডিও করতেই পারলাম রাত্রিবেলা। সবাই পাটি সাপটা খেয়েছে কালকে। এই যে এখন দিদি খাচ্ছে, বাবা খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি বাটিতেই নিয়ে নিয়েছি ওগুলোর। এখন যেটা পাচ্ছে সেটুকুনি ওদের ইয়ে। আর একদিন করবো পাটি সাপটা। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, তো এইমাত্র এলাম। তো এসে এখনো জামা কাপড় ছাড়েনি। এখন বাজে 3:10 দুপুরবেলা। তো মাকে তাই তাড়াতাড়ি করে দুধ রুটি করে দিলাম আর আমাদের সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। কিছু করার নেই। সেদ্ধ ভাত বসিয়েছি, মায়ের দুটো রুটি। তারপর কী দিয়ে করবো, গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে দুটো আর ফল আছে, ফল খেয়ে নেবে। তো গুড ইভিনিং বন্ধুরা। এখন গেছিলাম মায়ের জন্য টিভি কিনতে, কারণ মা ওপরে একটু সুস্থের দিকে যেহেতু, তাই না উপরে এখন যেহেতু অসুস্থ থাকলে একরকম, শুয়ে থাকছে, ঘুমোচ্ছে, একটা আলাদা ব্যাপার। এখন যেহেতু সুস্থের দিকে, তার জন্য একা একা বোর হয়ে যাচ্ছে। এবার মলির আর 1 মাস পরীক্ষা বাকি, তো আমাকে মলিকেও দেখতে হবে। তাই জন্য আমরা ভাবলাম যে একটা টিভি যদি কিনে দেওয়া যায়, তা অ্যাটলিস্ট টিভিটা দেখে টাইমটা কাটবে। তাহলে টিভি একটা কিনে নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। মাকে যখন খেতে দিতে যাবো তখন দেখাচ্ছি। টিভিটা নিয়ে এসেছি, খুব দামি কিনিনি, কম দামি কিনেছি, কারণ মায়ের তো ওইসব অ্যান্ড্রয়েড কিছু বোঝে না, এমনি এলসিডির কিনা হয়েছে আর কি। আর এখন বাজে ভোঁ পড়ছে, 9:45 ভোঁ পড়ছে। এটা 9:45 বাজে এখন। আমাদের এখানে মিল আছে, বালি মিল, জুট মিল আর কি। বালি জুট মিলে ভোঁ পড়ে। এটা পড়লো, আবার 10টায় পড়বে, আবার 10:30টায় পড়বে, এরকমভাবে পড়বে। তো ফুল টুল সব একবারে কিনে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি এই মিষ্টিটা, এই যে রসমালাই। যেহেতু ওই মিষ্টির দোকান থেকে আমার মিষ্টি নেওয়া হয় না, লোকটা খুব ভালো, মানে খুবই ভদ্র, এত ভদ্র লোক। নিয়ে তখন লোকটা নিজে থেকে, আমি যেহেতু টিভিটা ধরেছিলাম, ছোটো টিভি তো 32 ইঞ্চি টিভি দিয়েছি। আর তাহলে আমি টিভিটা আমি নিয়ে চলে এসেছি। তো যেহেতু আমি ধরেছিলাম, তো গাড়ি থেকে নামতে পারেনি, তো ওই ফুট থেকে এই ফুটে মিষ্টি দিয়ে গেলে। আর বলছে কি দুধ পুলি আছে নেবেন? তো উনি বলছে দুধ পুলি। আমি যে এই তো কালকে দুধ পুলি খেলে, আবার কী করে দুধ পুলি নেবে? রসমালাইটাকে বলছে দুধ পুলি, অনেক দুধ আছে, অনেক দুধ আছে করে যাচ্ছে ভদ্রলোক। ওর দোকান থেকেই নেওয়া হয় মিষ্টি আসলে। খুব ভালো ব্যবহার। একদিন আমার কালো জাম ছিল ওর দোকানে। হ্যাঁ, এবার আমি একটুখানি কালো জাম ভক্ত। তো ভদ্রলোক বলছে কালো জাম আছে। হ্যাঁ, তা আমি বলছি তাহলে দিন, 2 খানা দিন। নিয়ে তখন ওই বলছে না না, এখন আর কালো জাম নিতে হবে না। তো ভদ্রলোক বলছে দিই না, বৌদির খেতে ইচ্ছা করছে, আমি ফ্রিতেই দিচ্ছি, টাকা দিতে হবে না। নিয়ে অনেকবার, এবার অভি যেহেতু না বলছে, আমি হ্যাঁ বলতে পারছি না, আমার নিজেরও লজ্জা লাগছে। হ্যাঁ, অভিকে এসে ঝেড়েওছি আমি, তুমি দোকানের মধ্যে আমাকে ওরকম প্রেস্টিজে ফেলে দাও। নিয়ে তারপর আমি লোকটাকে বললাম না না, আপনাকে ফ্রিতে বলছে। কতবার লোকটা বলছে বৌদি যখন ইচ্ছা হচ্ছে নিন না, আমি ফ্রিতেই দিচ্ছি, মিষ্টি এমনিও নিচ্ছিলাম, আমরা রসগোল্লা নিচ্ছিলাম, আর উনি ওই কালো জামটা আমাকে ফ্রিতেই দিচ্ছিলেন। তো উনি বলছে না তুমি না, উনি ফ্রিতে দিচ্ছে না। যে ফ্রিতে আমি কি নিতাম, আমি টাকাই দিয়ে দিতাম। তারপর আমি বললাম ঠিক আছে, ফ্রিতে দিতে হবে না দাদা, আপনি 2খানা দিন, যা দাম হচ্ছে নিয়ে নিন। তারপর 2খানা কালো জাম নিয়ে এসেছি। ওটা খুব ভদ্র। না, আজকালকার দিনে ভদ্রলোকের দেখা পাওয়া খুব মুশকিল। তো খুবই ভদ্রলোক, দোকানদার আর কি। ও মালিক নয়, কিন্তু সেল করে আর কি। তো চলুন এখন করবো একটু পরোটা করে নিই। তারপর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। ওই জন্য আজকে আর ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু সন্ধ্যেবেলা গেছিলাম ওখানে। তারপরে একটুখানি দরকারও ছিল আমার আর রবি, সেখানে গেছি। সকালবেলা গেছিলাম, আজকে সারাদিনটা খালি ব্যস্ততার মধ্যে কেটেছে। ওই বললো আজকে আমি বেরোবো না, যা কাজ আছে সব বাইরের কাজগুলো সব শেষ করবো। তো এই বাইরে দৌড়াদৌড়ি করতে করতে সারাটা দিন চলে গেল। তো এখন করি একটু পরোটা, খেয়ে নিই আগে। আর ওই যে ওরা খেয়েছে, মলি তো মুছবে না। আমাকে বলতে এত রাত্রি তোমাকে আর জল ঘাঁটতে হবে না, ঠান্ডা লেগে গেলে মুশকিল, ওই মুছে দিচ্ছে, করে দেয় এগুলো। এই ঘরটা মুছে দিচ্ছে, মুছে দিল আর কি, ঠিক আছে মোছা।
ওই বললো অনেক রাত হয়ে গেছে, তাই পরোটা তোমায় করতে হবে না, কারণ পরোটা করতে গেলে এখন তরকারি করতে হবে, তাই রুটি করে ফেলো। মিষ্টি আছে, বেশি খেতে চায় না এখন, মিষ্টি 1 পিস দিয়েছি। আর এটা কালকের জন্য ডালটা তুলে রাখলাম, কারণ এই ডালটাতে মুরগিদের জন্য লঙ্কা দিয়েছি। আমি খাবো ম্যাগি, কারণ আমার টাগড়া ফাগড়া জ্বলছে। আর মলি এখানে রুটি, আর মলি একটুখানি ম্যাগি খাই বলে মলিকে এখানে ম্যাগি দেবো, আর অভির রুটিটা, আর এখানে ডাল, আর থাকবে দুধ, এই যে দুধ। আজকে আমি ছিলাম না বলে চিনি কিছু খাইনি, তার জন্য ওর জন্য একটাই ডিম সেদ্ধ দিয়েছিলাম, যেটা এখন চিনি ম্যাডামকে খাইয়ে দিলাম। চিনো খেয়েছো ডিম? ডিমও খেয়েছো? ভালো ছিল, ডিমটা ভালো ছিল, সঙ্গে একটু প্রসাদ পেয়েছে বেলা, চিনির প্রসাদ। তো এই হচ্ছে লাস্ট সাজানো। আর এটা হচ্ছে আমার মেয়ের মলি, আমি বলছিল ম্যাগি ম্যাগি করছিল, ওকে একটুখানি দিয়েছি বাটিতে, আর গ্লাসে তো লাস্টে তো গ্লাসে দুধ খাবে ওরা। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর অনেক দিন পর পার্লারে গেলাম, একটু ঘষে মেজে এসেছি, আইব্রো ফাইব্রো সব করে এলাম। এতদিন মুখটার যা অবস্থা ছিল না, নিজেকে নিজেই দেখতে ভয় লাগছিল, তার জন্য আর ভিডিওতে নিজেকে দেখাচ্ছিলাম না। আর আজকে আমার কাছে শুয়েছে পিউ ম্যাডাম, এই যে পিউ ম্যাডাম শুয়েছে, মাঝে মাঝে ঘুম করছে, মাঝে মাঝে নাক ডাকছে, আর থেকে থেকে দেখছে কী করছি আমরা। আসলে পিউ হচ্ছে আমার সুইটি মা, ভগবান আমার কাছে আবার পাঠিয়ে দিয়েছে আমার সুইটিকে। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা অবশ্যই করে দেবেন, তাহলে ভালো লাগবে। টাটা। এখন বাজে 1টা, মানে 1টা বাজে 10 আর কি, এই 10 মিনিট ফার্স্ট। আর ম্যাডাম এখন পড়ছেন।